নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো কাঁঠালের মিনি বল ভাজি। তো এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানানো যায়। তো শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি কাঁঠাল, পাকা কাঁঠাল নিয়েছি, খুব ভালো করে পেকে গেছে সেরকম কাঁঠাল নিয়েছি। তো কাঁঠাল থেকে আমি কোষগুলোকে বার করে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার এর মধ্যে থেকে আমি বীজগুলোকে বার করে নেব, ভিতর থেকে সব কটারই বীজ বার করে নেব। সব কটা কোষ থেকে বীজ বার করা হয়ে গেছে আমার। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে কচলে নেব কোষগুলোকে, যাতে করে রসটা বার হয়ে আসে। আর কাঁঠালের রস অনেকভাবেই বার করানো যায়, আমি এভাবেই সুবিধা পাই, সেই জন্য আমি এভাবেই বার করে নিয়েছি কাঁঠালের রসটা। কাঁঠালের রস থেকে আমি এগুলোকে একটু সাইড করে নেব। এগুলোর মধ্যে থেকে আর রস বার হবে না, সেই জন্য। আর এটা থাকলে পিঠের মধ্যে খেতে একটা ভালো লাগবে না, সেই জন্য এগুলাকে আমি বার করে নিচ্ছি, দেখতেই পারছো। তো তৈরি হয়ে গেল আমার কাঁঠালের রস, বন্ধুরা দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি চিনি। আর চিনিটা আপনাদের পছন্দ মতো নেবেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন অতটাই নেবেন। এবার দিয়ে দেব এক বাটি সুজি। সুজিটা দিয়ে খুব ভালো করে চিনি আর সুজিটাকে ভালো করে মিক্স করে নেব রসের সাথে। এবার এখানে নিয়েছি আমি এক বাটি ময়দা। এবার ময়দাটাকে আমি একটু একটু করে দিব আর ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মৌরি। মৌরিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বার হয়, খেতেও খুব ভালো লাগে বল ভাজিগুলো। এবার দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। আর লবণটা দেওয়ার মানে হলো এটাই, যে লবণ দিলে মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয়, সেই জন্য। তো দেখতে পারছো বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম রাখতে হবে, এরকম ঘন টাইপের। পাতলা করলে কিন্তু বেশি চলবে না। তো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। ফিরে আসবো 20 মিনিট পর বন্ধুরা। তো দেখতে পাচ্ছো ব্যাটারটা আমার একদম সেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব সব কিছু। বল ভাজি ভাজার জন্য আমার ব্যাটারটা একদম রেডি। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটু একটু করে ব্যাটার দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে বন্ধুরা, গ্যাসের আঁচটা হাই দিলে কিন্তু চলবে না। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আলতো হাতে।
তো দেখতেই পাচ্ছো বন্ধুরা, আমার বল ভাজিগুলো একদম রেডি, কত সুন্দর কালার চলে এসছে। এবার সবগুলোকে আমি নামিয়ে নেব। আবারও একইভাবে সবগুলোকেই ভেজে নেব। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার কাঁঠালের মিনি বল ভাজি। তো কেমন হয়েছে কাঁঠালের মিনি বল ভাজিগুলো দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবে যদি ভালো লেগে থাকে তাহলে, আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর না হয়েছে। প্লিজ যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা আজকের, তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। তো তোমাদেরকে আমি একটা বল ভাজি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পারছো কত সুন্দর হয়েছে, ভিতরে একদম সফট হয়েছে। আবারও একটা ভেঙে দেখাচ্ছি, না হলে হয়তো তোমাদের বিশ্বাসই হবে না যে কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। তো আজকের জন্য এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।